আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? লাউ দেখতে আছেন? লাউ কি বড় হয়েছে? তো মোরা কি দাওয়াতটা পামু? লাউ রাঁধলে কি মোকে দাওয়াত দেবেন একটু? লাউয়ের দাওয়াত খাওয়ানোর লেগে বহুত মানুষ আছে মগো, আমরাগো মতো মানুষের মোরা খাওয়াইতে চাই না। যাই হোক, সমস্যা নাই, একদিন হাইতে যে খাইয়ে মনে শোনেন। এটা ধরেন। কি এরা? সংবর্ধনা অনুষ্ঠানে কি কি বলতে হবে এটা পাই টু পাই লেখা আছে। কাঞ্চনরে বলবা এটা পড়ে একদম জানি ফাতা ফাতা বানাই ফেলায়, ঠিক আছে? খবরদার আবার অনুষ্ঠানের সময় জানি মুহে আটকাই না যায়। তো ইয়া যদি মোরা করি হাতে মগো লাভ কি? আরে বাবা, তোমাকে লাভের জন্য তো এটা বলা হয় নাই। এটা সেকেন্ড চেয়ারম্যান এবং চেয়ারম্যান দুইজনেরই আদেশ এবং নির্দেশ, ঠিক আছে? শোনো, এটা জানি কোনো রকম ভুল না হয়। এটা কাঞ্চনে বলে দেবা, দরকার হলে তুমিও এটা পড়বা। আর তোমার পোলায় নাকি নতুন স্কুলে ভর্তি হয়েছে, আরেও পড়াবা। কোনো বিলে জানি ভুল না হয়। আর কাঞ্চন জানি মুখস্থ করে একদম ঠোঁটের আগে রাখে। ওকে? একটা আলতু ফালতু কথা কইবেন না। এই সমস্ত জিনিস আমরা যে মুখস্থ করেন, আমরা চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যানের যে মুখস্থ করতে কন ধরেন। আবারও কিন্তু তুমি বেয়াদবি দিয়ে কথা বলতে আসো, বুঝছো? সেকেন্ড চেয়ারম্যান তোমাকে করে একটা সুযোগ দিছে, স্বামী স্ত্রী মিললে এই সুযোগটারে কাজে লাগাও, বুঝলা? এই সুযোগটারে কাজে লাগাও। সুযোগ কিন্তু বারবার আয় না, বুঝছো? পরে কিন্তু কোরাইল দিয়ে কানলেও কাজ হইবে না। শোনেন, মোর জামাই আমনেগো অনুষ্ঠানে যাইবে না, এটা মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এই সিদ্ধান্ত নেয় তোমরা কেডা? তোমরা কেডা? আমরা যা সিদ্ধান্ত নিমু ওইটাই হইবে। আমরা সিদ্ধান্ত নিমু, নিয়ে তোমাকে জানাই দিমু, আর তোমরা ওইটা করবা। আমাকে সিদ্ধান্ত অনুযায়ী এই গ্রামবাসী চলতে হইবে। ঠিক আছে, তাহলে অপেক্ষা করেন, দেখেন অনুষ্ঠানের দিন কি হয় আর না হয়। আপনাকে অনুষ্ঠানে যদি মাসুমের বাপে যায় তাহলে তো গেলই, আর যদি না যায় তাহলে তোর কিছু করার নাই। হ্যাঁ, আপনি আল্লাহর রাস্তে যান যান। অনুষ্ঠানে যদি না যায় কেমনে নিতে হয় সেই ব্যবস্থাও আমাদের করা আছে। আপনি কি কোনো ক্রমে মোরে হুমকি দিতে আছেন? হ্যাঁ, হুমকি দিতে আছে। হুমকিতে যদি কাজ না হয় হাত আছে, হাতেও যদি কাজ না হয় পাও আছে, আর পাওতেও যদি কাজ না হয় বাঁশ আছে, আর বাঁশেও যদি কাজ না হয় তা দাও আছে, দাওতেও যদি কাজ না হয় লোয়া আছে, আর লোয়ায়ও যদি কাজ না হয় হ্যাঁ সেই বড় কিছু আছে। মোট কথা খেলা ফাইনাল করমুই। দেখা যাইবে আমি সব কিছু। ফাইনাল কি খালি আপনাকে একলারও আছে? ফাইনাল কিন্তু মগও আছে, সময় কালা দেখা যাইবে না। এই স্বামী সন্তান নিয়ে বাঁচার কি ইচ্ছা নাই? হ্যাঁ, দুনিয়াতে যেহেতু আইছি, মরতে তো একদিন হইবেই, কিন্তু মরার আগে অন্তত আমনে মতো অমানুষের কাছে মাথা নত কইরা মরবো না। এই মাথারি, তোমার কথায় কিন্তু আমার মাথা রক্ত উঠে যাইতেছে। আর আমার মাথায় যদি একবার রক্ত উঠে যায় না, আমি কিন্তু আর মানুষ চাই না, একদম অমানুষ হয়ে যায় কিন্তু। আমি দি দেখতে আছি নিজের এখন পর্যন্ত মানুষ মনে করতে আছেন, আর আপনারা তো মই বহুত আগেই পশুর লিস্টে হালাই থুইছি। ও মানে পশুর লিস্টে দিয়ে ফেলাইছো? আচ্ছা কও দেখি এই লিস্টে আর কার কার নাম আছে, কও দেখি। ওই লিস্ট সম্পর্কে আপনার শোনা লাগবে না, ওটা বিরাট বড় লিস্ট, কইতে গেলে বহুত দিন পার হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই এই সেকেন্ড চেয়ারম্যানের নাম আছে এই লিস্টে। এই গ্রামে যে কারা কারা পশু আছে আর কয়টা পশু আছে হ্যাঁ হ্যাঁ নিজেরাই ভালো করে জানে, নতুন করে মুখ ফুটে মোড়ার কিছু বলার নাই। এই কথা যদি সেকেন্ড চেয়ারম্যানের কানে যায় তোমাকে কি অবস্থা হইবে তোমরা কি বুঝতে পারতে আছো? হ পারছি, জানি শুনেই কইতে আছি। এইসব ঘাড়ুরামি তেরামি বাদ দিয়া এই চিঠিতে যা যা লেখা আছে একদম পাই টু পাই ঠুটস্থ করতে বলবা, ঠিক আছে? আর এই সেকেন্ড চেয়ারম্যানের নির্দেশ যদি এক চিল পরিমাণে অমান্য হয় কাঞ্চনের কি হবে আমি জানি না, স্বয়ং আল্লাহ মাহবুব জানে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম।